এইটা হচ্ছে আমার মেয়ের এইটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট শোয়ার জায়গা, ডাইনিং টেবিলের নিচে। পুরো একটা বড় সাইজের টিকটিকি শুয়ে আছে মনে হচ্ছে না? যে মেয়েকে টিকটিকি বলো? বুড়ি, বুড়ি, ব্যাস, ডাকা মাত্রই উঠে পড়বে। কই? বাবা কি বলছে? টিকটিকি বলছে তোমার? ওই দুটো ফাঁক দিয়ে তাকিয়ে আছে। বাবা টিকটিকি বলছে না না? এই যে বলেছিলাম রাত্রেবেলায় পাও ভাজি বানাবো, তো পাও ভাজি বানানোর যে ভাজি যেটা মশলা যেটা বানাবো, তো তার জন্য আলু আর বিনস, কড়াইশুঁটি আর গাজর দিয়ে এটাকে এখন হুইসেল দিয়ে ভালো করে 3-4টে হুইসেল দেবো, তারপরে আবার দেখাচ্ছি। পেঁয়াজটা চপ করে নেব। এইরকমই করব, আর একবার করব, 2 লটে করব। এদিকে আমার কুকারে আলু সবজিগুলো সব সেদ্ধও হয়ে গেছে। এই যে যেরকম দেখিয়েছিলাম যে পেঁয়াজটা কেটে নিয়েছি, সেরকম এখানে টমেটোটাও কুচিয়ে নিয়েছি। এইবারে বসাবো। আচ্ছা, এটা দেখাই। এই যে সেদ্ধ করে নিয়েছি, এবার এটা ম্যাশার রয়েছে আমার, এটা দিয়ে পুরো জিনিসটাকে ম্যাশ করে নেব। এর ভেতরেই ম্যাশ করব। এই জলটা যে সবজির জলটা, সেটা ব্যবহার করে নেব রান্নাতেই, কারণ সবজি সেদ্ধ করা জলটা আর ফেলবো না, একটু তো জল লাগবেই আমার, ওইটাই ব্যবহার করে নেব। আর এই চটপট এবার কড়াইতে তেল দিয়ে আর পেঁয়াজটা বসিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, হালকা ভাজা। আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা একটু ভাজা ভাজা হলে তারপরে টমেটো দেবো। আর আমি একটা ক্যাপসিকামকে কুচিয়ে নিচ্ছি, ওটা যখন এই সবজিগুলো ম্যাশ করে দেবো তখন এই ক্যাপসিকামটাও দেবো। এর মধ্যে ক্যাপসিকামও দেয়, কিন্তু ক্যাপসিকাম আমি সেদ্ধ করি না, ছোট ছোট করে কেটে যখন মশলাটা বানাবো, মানে এই ভাজিটা বানাবো, তখন তার মধ্যে দেবো। আদা রসুন বাটাটা আর পেঁয়াজ একসঙ্গে ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কোচানোগুলো দিয়ে দিলাম।
টমেটোটা একটু বেশিই লাগবে এতে। টমেটো দিয়ে আর নুন একটুখানি দিয়ে আর চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। আর এদিকে দেখতে পাচ্ছ এইগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা, এটা একটু পরে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে আর চাপা দিয়ে দেবো। টমেটোটা পুরো সেদ্ধ হতে হবে। ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিলাম। টমেটোটা সেদ্ধ হোক, এরপরে সমস্ত মশলা, তারপরে এই সবজিগুলো সেদ্ধ করা সেগুলো দেবো ম্যাশ করে। এই যে বেবো আমাকে হেল্প করতে চলে এসেছে, বললো মা কালকে তোর প্র্যাকটিক্যাল, বললো আমার পড়া হয়ে গেছে, তুমি দাও আমি সবজিটা ম্যাশ করে দিচ্ছি। এই যে সবজিটাও ম্যাশ করে দিচ্ছে, আমি বলেছিলাম না আগের দিন ও খুব হেল্প করে, আমাকে বললো দাও আমি সবজিটা ম্যাশ করে দিচ্ছি। ওদিকে সৌরভ ওয়াশিং মেশিন চালিয়েছে, কাপড় কাচ্ছে ওয়াশিং মেশিনে। এই যে কতটা করবো একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ আলুগুলো ম্যাশ হয়েছে তো ঠিক করে, আলুগুলো গোটা না থাকে কিন্তু। এটা আসলে আবার টমেটোগুলো নিশ্চিন্তে সেদ্ধ হয়ে গেছে, এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় ক্যাপসিকামগুলো দেবো। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। বম্বেতে থাকাকালীন তখন কখনো ট্রাই করিনি, আর তখন দেবো ছোট, সেই জন্য চেষ্টাও করিনি, মানে করার পারতামও না সত্যিকারেরই। তারপরে এখানে এসে আবার ব্যাঙ্গালোর ফেরত এসে করি। বিয়ের পরপর লুচি বানানোটা মনে আছে? দেখো আমার 22 বছর বয়সে বিয়ে হয়েছে, হ্যাঁ আমি বলছি না খুব ছোট, কিন্তু বাপের বাড়িতে সেরকমভাবে সেইরকমভাবে লুচি রুটি এগুলো একটা আর্ট, একটা টেকনিক আছে, সেগুলো কখনো করিনি। আর বাবা সেরকমভাবে কখনো রান্নাঘরে ঢুকতেও দেয়নি, মা শেখাতো, তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে দিত। কখনো চিকেনের একটা কোনো আইটেম করলাম বা ডিমের, সেগুলো ঠিক আছে। কিন্তু বিয়ের পরে যখন ব্যাঙ্গালোর এলাম, পুরো সংসার মানে সামলানো, কি বাসন কোসন কি মশলাপাতি সেগুলো সব ঠিক আছে, মাকে আমার মাসিদেরকে ফোন করে জেনেছি, ওরা বলে দিয়েছে। কিন্তু সৌরভের তখন নাইট শিফট হতো, নাইট শিফট না আর্লি মর্নিং শিফট মনে হয়, এই জন্য ও মাঝরাত্রে ফিরতো। এবার আমি খুব ভালোবেসে তখন ভাবতাম মাঝরাত্রে অফিস যেতাম। না না তুই ভোর রাত্রে এসে খেতে। আর্লি মর্নিং শিফট হলে আমি ভোর রাত্রে এসে কি খাবো? আর্লি মর্নিং শিফট মানে হচ্ছে ওই তুমি মাঝরাত্রে দুপুরবেলা শিফট করতে তখন আইবিএম এ। তাই কি? তার কারণ ও আসতো যখন তখন বেশ রাত হয়ে গেছে, মানে 2-2-2:30 এরম কিছু, তখন আমি রাত্রেবেলা লুচি বানাতাম, এবারে লুচিগুলো পাঁপড় ভাজা হয়ে যেত, আলুর তরকারি খুব ভালোবেসে বানিয়ে রাখতাম, মাঝরাত্রে এসে সেগুলোই খেতাম। কি করবো বলতো, যেটা পারতাম। এখন তো সব শিখে গেছি, সব নিজেই শিখেছি গো, যদিও বা সবাই হয়তো নিজেই শেখে, আবার কেউ কেউ খুব প্রিভিলেজড হয় যারা সমস্ত কিছু পায়, কিন্তু আমাদের সবকিছুই থেকে শেখা। হ্যাঁ আমরা সব সবকিছু মানে একটা ছোট্ট থেকে ছোট্ট বিষয়েও আমাদের সমস্ত কিছু থেকে শেখা। হ্যাঁ এরকম হয়তো অনেকেই আছে আমাদের মতন, আমরা একা নই, এরকম অনেকেই আছে।
ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি এই জন্য কাজ করতে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর নিজের কাজ নিজে করে নিতে পারি, ওই একটা কোনো কাজের লোক মানে ওই হেল্পিং হ্যান্ড লাগবে ওরকম কোনো ব্যাপার না, আমার নিজের কাজ আমি নিজেই করে নিই। এখন একটু বয়সটা বাড়ছে, হয়তো একটু স্লো হয়ে গেছি, কিন্তু তবু করে নিই। বেবোর টিফিন থেকে শুরু করে সৌরভ যখন, এখন তো ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু যখন অফিস যেত সমস্ত কিছু করা একদম অন টাইম। কখনো বলতে পারবে না যে টিফিন ছাড়া আমি অফিস পাঠিয়েছি বা বেবোকে টিফিন ছাড়া স্কুল পাঠিয়েছি, কখনো না। আমি যাবতীয় রকমের শিফট করেছি, মানে সে নাইট শিফট হোক, মিড নাইট শিফট হোক, ডে শিফট হোক, আর্লি মর্নিং শিফট হোক, হেন কোনো শিফট নেই যা আমি করিনি। তো যে কোনো শিফটই হোক বাড়ির খাবার ওই বানিয়ে দিয়েছে বরাবর। একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম, খুব তো ঝাল খাবো না, সেই জন্য এটুকুই যথেষ্ট। আচ্ছা, আমি যে মশলাটা ব্যবহার করি পাও ভাজি, সেটা হচ্ছে বাদশাহ, এটা এইটা এবারে দিয়ে দেবো। এখানে বড় চামচে মানে টেবিল স্পুনের 2.5 মানে 2.5 টেবিল চামচ আছে আন্দাজে, এটা আমার আন্দাজ বলে, তোমরা মেপেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার একটু ভালো করে কষাবো, ফ্লেমটা একটু কম করে চাপা দিয়ে দিলাম 1 মিনিটের মতো। এবার এতে এই ম্যাশ করা সবজিগুলো দিয়ে দেবো। আজকেও আমার ক্লাস ছিল, কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেছে। কাল পরশু আর সময় হবে না, কারণ কাল পরশু আবার ক্লাস 10-এর সমস্ত আমার সাবজেক্টগুলো শুরু হবে সোমবার থেকে, তখন আর সময় হবে না। আর কারণ আমি ওই টাইম মেপে পড়াই না, যে 2 ঘন্টা মানে 2 ঘন্টাই না, ওরকম কোনো ব্যাপার না। আচ্ছা, এই যে জলটা, যেটা সবজিটা সেদ্ধ করেছিলাম, ওই জলটা আগে দেব, বেশি তেলতেলে হলে আবার মুশকিল। একটু মিক্স হোক ভালো মতো। আমি এরকম বক্সে করে ধনেপাতা রাখি, নিচে একটা টিস্যু পেপার দিয়ে আর ধনেপাতাগুলো রাখি, তাহলে অনেকদিন ফ্রেশ থাকে। এবার লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো কুচিয়ে, আর যখন সার্ভ করব তখন কি দিয়ে সার্ভ করি সেটা দেখাবো। সুইটু ডিনার দিচ্ছি এখন। আয় সুইটু আয়, এদিকে এসো। ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস পুরোপুরি রেডি, একদম রেডি পাও ভাজি। পাওটা এবারে রেডি করব, ভাজিটা রেডি। পাওগুলো বানাচ্ছি, পাওগুলো না এরকম হাফ করে নেব। এই যে দেখো, পাও তো এরকমই পাওয়া যায়, এবার সেটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে হাফ করে নিলাম। এইবারে আমি এরকম করে বাটার দিই, তাহলে বেশি বাটার লাগবে না। ঠিক আছে, আমি কোনো মশলা টশলা কিছু দিই না, আমি কিন্তু এমনি শেখি। একটু একটু ওপরেও লাগিয়ে নেবো, যেরকম রুটি সেকে ওই রকম। বাটার ছাড়া ভালো লাগবে না কিন্তু, আর যাদের বাটার খাওয়া বারণ তারা বাটার ছাড়াই খাবে, কি করা যাবে।
এরকম গরম গরম খেতে হবে, পাউগুলো এরকম গরম থাকতে হবে, টোস্ট করলে গরম টোস্ট। হালকা ভাজবে কিন্তু, একদম পুড়িয়ে ফেলবে না। ব্যাস, এবারে সার্ভ করব, তখন দেখাচ্ছি। এরকম আমার কাছে ডিসপোজেবল প্লেট আছে। তো সৌরভ বললো যে বাইরে খাচ্ছি ওরকম একটা ফিল আসবে, ওতেই দাও, সেটাতেই দিচ্ছি। এর উপরে দিয়ে দেবো একটু বাটার, আর সাইডে দেবো একটু পেঁয়াজ কুচোনো, দেখো যেরকম ভাবে খায়, আর একটা লেবুর টুকরো। পাও দিয়ে দিলাম সৌরভকে। আচ্ছা, আর একটা স্পুনও দেবো, এরপর বেবকে দেবো, তারপর আমি নেব। আর কটা এই পাও ভেজে রেখেছি এক্সট্রা, যদি লাগে ওরা নেবে। ও একেবারে সেই ফিলটাই আসছে পাওভাজি খাবার। বিশেষ করে আর ওই খোপ কাটা থালাটার মধ্যে, মানে প্লেটটার মধ্যে দিতে আরো বেশি করে ফিলটা আসছে। পাওভাজি তো আমরা বাবুঘাটে তো ফেমাস পাওভাজি, কিন্তু রিসেন্টলি মানে ওই কলকাতায় যখন ছিলাম 2 বছর, তখন একবার গেছিলাম খেতে, কিন্তু একেবারেই ভালো লাগেনি। মানে আগে যেরকমটা পপুলার ছিল, ভালো বানাতো, কিন্তু রিসেন্টলি এখন মানে কোয়ালিটি ভীষণ ডিটোরিয়েট করে গেছে পাওভাজির। তবুও লোকে যায়, খাওয়া দাওয়া করে, ওখানে একটা টাইম পাসের জায়গা ওটা। এরকম ভাবে তো তড়িজুত করে তো বানাবেই না। ওদের যে ভাজিটা থাকে দুপুরবেলায়, যেটা ওরা বানিয়ে নিয়ে আসে, ওর মধ্যেই শুধু জল অ্যাড করে 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 রাত্রির অবধি ওরা চালায় ওটাকে। সেই জন্য মানে সন্ধ্যের দিকে গেলে, রাত্রের দিকে গেলে পুরো একেবারে জল, ওটা আর ভাজি থাকে না। ওটা লেবুটাকে ভালো করে এটার মধ্যে চিপে নিয়ে, আর কিছুটা এই পেঁয়াজটার ওপরে দিয়ে ফাটাফাটি হয়েছে। কিরকম হয়েছে বল? দারুণ হয়েছে। মাঝে মধ্যে একটু অন্য রকমের খাবার ট্রাই করা যেতেই পারে। ভাত রুটি তো ডেলি বেসিসেই সবাই খাই, মাঝে মধ্যে এরকম হলে মন্দ না। কলকাতায় থাকতে শ্বশুর শাশুড়িকেও করে করে দিতাম, ওনারাও খুব পছন্দ করতো। আমার মা খুব ভালোবাসে পাওভাজি। আমার খাওয়া কমপ্লিট, সৌরভ এখনো খাচ্ছে, বেবো শুকনো একটা পাও খাচ্ছে। বাড়িতে করলে কি হয়, বাড়িতে করলে একটু বেশি খাওয়া যায়, এই যা। দারুণ খেলাম, দারুণ। আর বানানোর পরে যদি বাড়ির সবাই তৃপ্তি করে খায়, আনন্দ করে খায়, তাহলে খুবই ভালো লাগে, বানিয়ে ভালো লাগে আমাদের, যে হ্যাঁ জিনিসটা ফ্রুটফুল হয়েছে। খাওয়াটা কমপ্লিট করে নিই। আর রোজগারের মতন আমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। সঙ্গে থেকো, সাথে থেকো, আর আমাদের ফোরলি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।